রাস্তার অবস্থা দেখো, খেলছি পুরো অলরেডি খেয়ে নিচ্ছি। আমার জুতোর অবস্থা দেখো। Marvin Devine. I'm saying বাঁদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে দেখো। ওটা কি করবে? আমরা এখন চলে এসেছি মাঙ্গানে। তো মাঙ্গানে সমস্ত বাইকগুলো এখানে রয়েছে। এখানে সব বাইকগুলো ফুয়েল আপ করা হবে, মানে এটাই লাস্ট পেট্রোল পাম্প। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। ইয়েস বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন, প্রায় 4 বছরের স্বপ্ন, গুরুদম্বার লেক। মানে মধ্যবিত্ত মানুষদের কাছে গুরুদম্বারই হচ্ছে ছোটো লাদাখ বলতে পারো। যারা লাদাখ এখনও যেতে পারেনি তাদের জন্য গুরুদম্বার খুব বড় ব্যাপার। তো যাই হোক, আমার কাছে খুব বড় এটা একটা রাইড হতে চলেছে। তো আমি, সূর্যদা আমার সাথে যাচ্ছে, অক্ষয়, সুমন অ্যান্ড শুভ, ওরা বাইকগুলো স্টার্ট করবে এক্ষুনি। তো আমি এখন যাব পেট্রোল পাম্পে, ফুয়েল আপ করাবো। সো আর আমাদের চেকপোস্টে দীপায়ন অ্যান্ড বিট্টু ওয়েট করছে। সো এখন আমরা ফুয়েল আপ করে বেরোবো। সো লেটস গো। আর এখন টাইমটা বলে দিই, এখন টাইম হচ্ছে 3:44। ঠিক আছে, আমাদের এখান থেকে 3টে বেরোনোর কথা ছিল। প্যাকিং টাইম করতে করতে প্রায় 3:44 বেজে গেছে। সো এখন বেরিয়ে যাবো। চলো ওঠো। যারা প্রাইভেট জব করে তাদের জন্য ছুটি নিয়ে 3 দিন ছুটি নিয়ে ঘুরতে যাওয়া অনেক বড় ব্যাপার। যাই হোক, তো ছুটিটা অলরেডি ছিল, তাই ছুটিটা কাজে লাগালাম। তাই এই জন্য এই ছুটিটাতেই কাজে লাগিয়ে যাচ্ছি আমরা গুরুদম্বার লেক। এটা প্রধাননগরের রাস্তা, পুরো শুনশান দেখো, একটা রাস্তাতে লোক দেখতে পাবে না। ও ফুল ট্যাঙ্কি করলাম, প্রায় 1200 টাকা, 1230 টাকায় ফুল ট্যাঙ্কি হলো আর কি। ছিল ট্যাঙ্কিতে অল্প তেল ছিল। সো এখন শুভ ভরে বেরোচ্ছে। ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তো সবার মোটামুটি মিট আপ হয়ে গেছে এখানে চেকপোস্টে। বিট্টু লিড করছে আর আমি টেল করছি। চলো হয়ে গো, আমি লাস্টে থাকবো আর কি। চলো, আর আমরা এখন সালুগড়া ক্রস করছি। সো লেটস গো বন্ধুরা, লেটস গো। আজকে পুরো ফাটিয়ে দেবো এই রাইডটা। ও অনেক দিনের স্বপ্ন সার্থক হতে চলেছে আমাদের। সো আমরা এখন এন্ট্রি করছি সেবকের জঙ্গল, সেবকের ফরেস্ট। ওকে, পুরো ঠান্ডা জায়গাটা, রাইডিং গিয়ার্স পরে রয়েছে তাও ঠান্ডা লাগছে বাবা রে। আর বাকি সমস্ত রাইডাররা সামনে রয়েছে, আমি লাস্টে, কারণ আগে যদি কারো প্রবলেম হয় তো আমি তাই পিছনে রয়েছি। আর বিট্টু আগে রয়েছে। সো আমরা চলে এসেছি এখন সেবকের টেম্পলের সামনে। তো মাকে প্রণাম করে রাইডটা শুরু করা যাক। জয় মা, ভালোভাবে যাতে যাই আর ঠিকঠাকভাবে যাতে ফিরে আসতে পারি। তোমাকে এসে আবার প্রণাম করব। জয় মা কালী, জয় মা। সো সেবকের কালী মন্দির ক্রস করলাম আর এখন টাইম হচ্ছে 4:45। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 19 মাইল নামে একটা জায়গাতে, মানে রামবি চেকপোস্ট, রামবি বাজার ক্রস করে 19 মাইল পরে। তো আমরা এখানে একটা ব্রেক নিলাম, কফি চা ব্রেক। অনেকের হালকা হালকা ঘুমও পাচ্ছিল। আর এখন টাইম হচ্ছে সকাল 5:30। আর দেখো পেছন দিয়ে পাহাড়টা দেখো, ওইখানে ক্লাউডটা কত সুন্দর পাহাড়টার উপরে আসছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের বাইকগুলো এইখানে লাইন আপ করে রাখা রয়েছে। সো বন্ধুরা, আমাদের কফি টফি খাওয়া হয়ে গেছে। ব্যালকনি থেকে ভিউ দেখো, মানে একদম তিস্তা রিভারের গায়ে লাগানো এই ক্যাফেটা। এই সামনে দেখো কি সুন্দর ভিউ। আর পুরো আস্তে আস্তে সকাল হচ্ছে, পুরো ফগ গাছগুলোর উপরে, আর সামনে শান্ত তিস্তা রিভার। কি সুন্দর লাগছে দেখতে ভাই। তোমার যে আরে রয়্যাল এনফিল্ড সেটা কাছে মতো খোলা যাচ্ছিল না। হ্যাঁ,
না না, সোলো কোথায়? সোলো যায়নি। ওর পিছনে লোক বসছে। হ্যাঁ চলো চলো চলো। সো আমার ডান দিকে তিস্তা বইছে আর আমরা তিস্তার পাশ দিয়ে যাচ্ছি। ও হালকা ঠান্ডা ঠান্ডা ফ্রেশ এয়ার, একটা শান্তি মনের মধ্যে, আর সাথে বিশাল রকমের এক্সাইটমেন্ট কি না গুরুদম্বার লেক যাচ্ছি। আমার ডান দিকে যে রাস্তাটা বলতে উঠে যাচ্ছে এটা কালিম্পং যাওয়ার রাস্তা। এই সোজা চলে গেলে তোমরা কালিম্পং পৌঁছে যাবে। আর আমরা যাচ্ছি সিকিম। ওর ঠিক পাশ দিয়ে লেফট সাইড দিয়ে রাস্তাটা নিচের দিকে সোজা চলে যাচ্ছে, ওটাই সিকিমের রাস্তা। তো আমরা এই রুটটাই নিলাম আর কি। তো বন্ধুরা একটা জিনিস বলে দিই, এই যে পয়েন্টটা রয়েছে এই জায়গা থেকে দুটো রাস্তা রয়েছে। একটা রা বাংলা রামচি যাওয়া যেতে চাও তোমরা, মানে বুদ্ধ পার্ক, তাহলে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা মেনলি চেকপোস্টের রাস্তা, তোমরা এই দিক থেকে যেতে পারবে রা বাংলা, মানে ওয়েস্ট সিকিম যাওয়ার জন্য বা সাউথ সিকিম যাওয়ার জন্য। আর স্ট্রেট যেটা চলে যাচ্ছে এটা নর্থ সিকিম আর ইস্ট সিকিম, এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়। তো আমরা নর্থ সিকিম যাচ্ছি, তো আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। लेफ्ट साइड देखो कत सुंदर व्यू। ओ क्या बात, सुंदर नज़ारा के लिए ठोको एक लाइक, कर दो एक कमेंट और दोस्तों के साथ शेयर कर दो। পুরো ফগ সামনে দেখো, ও কি লাগছে দেখতে। কিন্তু পুরো স্ল্যাশ, এই জায়গাটা পুরো স্ল্যাশি রোড, হালকা অফ রোড রয়েছে। একটি রাস্তা বানানোর কাজ চলছে এখানে। और इस लेफ्ट साइड देखो क्या व्यू है भाई, वाओ। এখান থেকে রংপো 2 কিলোমিটার, সিংথাম 13, গ্যাংটক 41। তো আমরা আজ 2 কিলোমিটার মধ্যেই, মানে আমরা একটু পরে রংপো চেকপোস্ট মানে সিকিম এন্টার করে যাব। তো দেখি আমরা রংপোতে ব্রেকফাস্ট করব বা সিংথামে করব সেটা এখনও ডিসাইড করিনি, বাট এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে ব্রেকফাস্টটা করব। তো আগে সিকিম তো এন্টার করতে দাও বন্ধুরা। সো বন্ধুরা সিকিম এন্টার করছি, এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেড়ে গেছে ভাই। তো ভাই সিকিম এন্টার করে গেছি। আমরা রংপোতে দাঁড়ালাম না, তো আমরা ডাইরেক্ট সিংথামে গিয়ে ব্রেকফাস্ট করব। তো অ্যাকচুয়ালি রংপোতে কোনো দোকান খোলা ছিল না, তো ওই জন্য ভাবলাম যে সিংথামে গিয়ে দেখি যদি দোকান খোলা পাই তো ওখানে ব্রেকফাস্ট করে নেবো। সো চলো। সো একটা টানেলের মধ্যে রয়ে যাচ্ছি বন্ধুরা। ও যাই হোক, অটল টানেলের মধ্যে দিয়ে কবে যাবো জানি না, তাই অটল টানেলের আগে ছোট্ট টানেলের মধ্যে দিয়ে গেলাম। তো এইখান থেকে সোজা চলে গেলে গ্যাংটক, আর লেফট সাইডে গেলে সিংথাম, ঠিক আছে। দেখালাম যে ব্রিজটা ক্রস করার স্ট্রেট যদি চলে যাও তো এমজি মার্কেট গ্যাংটক পৌঁছে যাবে। তো আমরা স্ট্রেট না গিয়ে লেফট নিলাম, তো এই দিক থেকে আমরা যাব না, আমাদের গ্যাংটক আর ঢুকতে লাগবে না, সিংথাম হয়ে আমরা মাঙ্গান চলে যাব। তো দেখছি সামনাসামনি যদি কোনো ভালো হোটেল বা কিছু পাই ব্রেকফাস্ট করার জন্য সেটা দেখবো, বা আগে গিয়ে করবো সেটা। সো আমরা সিংথাংয়ের পর যে রাস্তাটায় উঠলাম পুরো স্ল্যাশি রাস্তা, পুরো কাদা কাদা রাস্তা, কাদা কাদা, বাপরে বাপ। মানে এখানে বেশি স্পিডে চালানো যাবে না, তাহলে স্কিড করবে।
আচ্ছা, এখানে যে কিছুটা আসার পরে তিনটে রাস্তা দেখতে পাবে, একটা লেফট সাইডে, একটা উপর দিকে, একটা মিডিল দিয়ে, ঠিক আছে? তো তোমরা এই মিডিল রাস্তাটা দিয়ে যাবে, ঠিক আছে? এই দিকেও যাবে না, উপরেও যাবে না, তো স্ট্রেট রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে? তো আরেকজন আসছে আমার পেছনে, তোদের জন্য ওয়েট করি। তো এই লেফট সাইডে নিচে দিয়ে ডাউনে যাচ্ছে, এদিকেও যাবে না আর ডান দিকেও যাবে না, স্ট্রেট বেরোবে, ঠিক আছে? এগো তুই, এগো তুই, এগো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সিংথাম ডিকচু রোডের ওখানে মাঝখানে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের বাইকগুলো সব এখানে রাখা রয়েছে, 1 2 3 4 5 6 7 8টা বাইক। তো আমাদের অলরেডি ম্যাগি ডিম অর্ডার করেছি, তো ওখানে অলরেডি সবাই অর্ডার দিয়ে দিয়েছে। তো এখন যাবো ম্যাগি খেয়ে এখান থেকে বেরোবো। আর এখানে সামনে ভিউটা দেখো কি সুন্দর, দারুণ ভিউ। তো চলো এখন যাই, ব্রেকফাস্ট করে নিই। আর এখান থেকে দেখিয়ে দিই, মাঙ্গান হচ্ছে যে 41 কিলোমিটার, এখানে বোর্ড লেখা রয়েছে, দেখো 41 কিলোমিটার মাঙ্গান থেকে চুমথাং যেতে 92 কিলোমিটার। তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, জলদি গিয়ে আমাদের মাঙ্গান থেকে পারমিট নিতে হবে। না, খাইনি। আমরা তো এখানে সুমনে খাওয়া চলছে, এই ফটোগ্রাফি চলছে, এদিকে বাকিরা। সে হাই। তো চলো আমিও খাওয়া শুরু করি। সো আমাদের ব্রেকফাস্ট ডান, সো লেটস গো টু মাঙ্গান। এখান থেকে 41 কিলোমিটার মাঙ্গান। তো আমরা দেখছি কতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারি, 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যাবে। তো দেখা যাক, লেটস সি। সাইডে ভ্যালিটা দেখো কতটা সুন্দর, ওফ। আর সামনে রাস্তা দেখো কতটা ডেঞ্জার। দুটোর মধ্যে একটা কিন্তু আলাদা ধরনের কম্বিনেশন। ওকে, যখন এই টাইপের রাস্তা দেখবে বন্ধুরা, তখন চেষ্টা করবে যে সাইডটাতে জল বেশি আছে ওই দিক দিয়ে যাওয়ার, তাহলে স্কিড অতটা সহজে করে না। বাট যে সাইডটা কাদা রয়েছে ওই দিকটা দিয়ে গেলে তোমাদের বাইক স্কিড করতে পারে, ঠিক আছে? এটা তো পুরোই কাদা রোড ভাই। ওকে, হালকা এ হলেই গাড়ি পড়বে, কোনো তাড়া নেই, আস্তে আস্তে একদম। বাপরে, ভয়ানক রাস্তা ভাই। আর এরকম রাস্তাতে রাইড করছে, তো ওরাও চালিয়ে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরাও পারবে, কোনো প্রবলেম নেই। আর রাইট সাইডে দেখো বিশাল বড় একটা ওয়াটারফল, আর লেফট সাইডে দেখো ভিউটা পাহাড়ের, ওয়াও কি সুন্দর। ভাই এ ক্যা রোড হ্যাঁ ভাই, পুরো আস্তে আস্তে চালাতে হবে। ওদিকে ও ভাই, ও ভাই, ও ভাই,
রাস্তার অবস্থা দেখো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদের। 3-4 কিলোমিটার ধরে, 3-4 কিলোমিটার হবে তো না? 3-4 কিলোমিটার। 4 কিলোমিটার। কত হবে? আমরা এখন 6 কিলোমিটার আসলাম অ্যাজ পার মিটার। এইভাবে এখন আরো 4-5 কিলোমিটার আছে। আজকে হোলি, আমরা কাদা জল নিয়ে হোলি খেলছি। পুরো কাদা অলরেডি খেয়ে নিচ্ছে। আমার জুতোর অবস্থা দেখো। হোলি হে, আজকে হোলি হে হবে পুরো। রাস্তা দেখছে পুরো কন্টিনিউয়াসলি 6 কিলোমিটার ধরে এরকম রাস্তা, জানি না সামনে কি হবে। চলো বন্ধুরা, আমরা বন্ধ করছি ক্যামেরা। সো বন্ধুরা, আমরা একটা জায়গাতে এসে দাঁড়ালাম, মানে যা রাস্তার অবস্থা ছিল, 6 কিলোমিটার এসেছি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখনও মাঙ্গান এখান থেকে 22 কিলোমিটার। যা শুনছি যে পুরো রাস্তাটাই নাকি এরকম, মানে যা তা অবস্থা দেখো, জুতোর অবস্থাগুলো দেখো, বাকিদের অবস্থা দেখো, প্রত্যেকটা বাইক দেখো, এই দেখো ভাই কেমন লাগছে বল? হ্যাঁ, মোবিলের এসে বোতল পড়ে গেছে। মোবিলের বোতল পড়ে গেছে। হ্যাঁ, ভিউ দেখো সামনে, সেরা ভিউ। তো চলো আবার বেরোনো যাক। রাস্তার অবস্থা ভাই সাহেব, ওকে ওকে, রাস্তা এখান থেকে মোটামুটি ভালো হয়ে গেছে। তো একটা জিনিস বলে দিই বন্ধুরা, মোটামুটি 7 কিলোমিটার রাস্তা কিন্তু পুরো খারাপ ছিল, তারপরে এখন মোটামুটি অনেকটাই ভালো রাস্তা। তো চলো সামনে দেখি। ও বন্ধুরা, এতক্ষণ রাইড করার পরে একটা সুন্দর ছোট্ট ঝর্ণা পেয়েছি, দেখো ডান দিকে, এই দেখো, ওয়াও সেরা ভাই, কি সুন্দর জায়গাটা। রাস্তা মোটামুটি এখন অবধি ভালোই রয়েছে। তো চলো, বাঁদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে দেখো। আরে সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাঙ্গানে। তো মাঙ্গানে সমস্ত বাইকগুলো এখানে রয়েছে, এখানে সব বাইকগুলো ফুয়েল আপ করা হবে, মানে এটাই লাস্ট পেট্রোল পাম্প। তো এখানে সব বাইকগুলো বা যেদিকে যে যা আছে সব ফুল করে নেবো। আর একটা জিনিস, মাঙ্গান হয়ে স্টেট যে রাস্তাটা লাচেন যাওয়া যায়, ওটা কিন্তু এখন বন্ধ আছে, ওখানে কাজ চলছে। তো আমাদের ঘুরে আরও এখান থেকে আবার ব্যাকে 10 কিলোমিটার যেতে হবে, ওখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। তো ব্যাকে গিয়ে রাইট সাইডে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, তো ওই ব্রিজটা দিয়ে আমাদের লাচেন যেতে হবে। তো চলো আমরা এখন লাঞ্চে যাব, লাঞ্চ টাচ করে এখান থেকে বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখন টাইম হচ্ছে 10:30। তো চলো এখানে লাঞ্চ করে নিচ্ছি। তো বিট্টু আর দৈপায়ন গেছে আমাদের পারমিটগুলো আনতে, আমি আর সূর্যদা এখানে লাঞ্চে বসেছি, বাকিরা ওখানে পেট্রোল ভরছে। তো আমরা যখন পেট্রোল ভরবো ওরা খেতে আসবে। তো মোটামুটি খাবারে দিয়েছে, দেখতেই পাচ্ছ, পুরো ভেজ থালি, পাঁপড়, ডাল, 3টে সবজি, সাথে এটা কিছু হবে। এখানে খাবারগুলো এখানে স্পেশাল, মিঠি মিষ্টি, দারুণ খেতে। তো চলো খেটে নিই, তারপর কথা বলছি। সো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম যে আমাদের যাওয়ার সময় আমার ব্যাকে আসতে হচ্ছে, এই ডান দিকে যেই ঝুলন্ত ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা দিয়ে যেতে হবে আমাদেরকে, এই দেখো। আর যখন এদিক থেকে আসবে তখন লেফট সাইডে ব্রিজটা পড়ে, মাঙ্গান যাওয়ার 10 কিলোমিটার আগে। আর এইখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, ও কি আর নজারা है ভাই, আলাদাই লাগছে ভাই, সেরা সেরা, সেক্সি ভিউ বন্ধুরা, সেক্সি। ওকে, ওয়েলকাম টু জংলু বললাম না, হ্যাঁ, জঙ্গু ভ্যালি। এটা হচ্ছে জঙ্গু ভ্যালি, এখান থেকে তোমাদের এখন লাচেন যেতে হবে। এইখানে রাস্তাটা মোটামুটি এখন তো খুব ভালোই মনে হচ্ছে,
বাট পরে কি হবে সে সামনে গেলে দেখতে পাবো। সো লেটস সি অ্যান্ড লেটস গো। আর এখন টাইম হচ্ছে 1:54। ভাই ওখানে লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় ওখান থেকে বেরোতে বেরোতে 1টা বেজে গিয়েছিল। কি বলবো আর, এইখানে একটা ছোট্ট ব্রিজ। Oh, it. ও তেরি, হালকা হালকা বৃষ্টিও হয়েছে, আর বৃষ্টির সাথে ভিউটা দেখো। এই ব্রিজটার উপরে পাহাড়টায় কত সুন্দর লাগছে। ও দারুণ লাগছে কিন্তু দেখতে, বাপরে বাপ, ভয়ানক সুন্দর লাগছে। আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। বাট এই রাস্তাটা এতটা এলাম, প্রায় 5-7 কিলোমিটার এলাম, রাস্তাটা কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে এখনো অবধি। ও ভিউ দেখো ভাই, উপরে পুরো পাহাড়, নিচে রাস্তা, কি সুন্দর। এত ন্যারো রাস্তা, তার মধ্যে এত বড় বড় ট্রাক। সব থেকে চাপের লাগে এই জিনিসগুলোই, মানে তুমি যদি আপ হিলে যাচ্ছ সেই টাইমে যদি অপোজিট সাইড থেকে ট্রাক বা বড় গাড়ি চলে আসে না, সব থেকে প্রবলেমটা তখনই হয়। যাই হোক, সামনে দেখো পুরো অরেঞ্জের বাগান, এগুলো অরেঞ্জ গাছ, এগুলো পুরো ভাই। এই সাইডটা পুরো কমলা লেবুর বাগান ছিল, বাট এখন তো কমলা লেবু আর পাবে না, কারণ এখন সিজন চলে গেছে। 2 মাস আগে অবধি কমলা লেবুর সিজন ছিল। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কানাক ব্রিজ। মানে যেই রাস্তা দিয়ে আসলাম, রাস্তাটা সত্যি খুব ভালো ছিল, বাট এই সামনে দেখো কানাক ব্রিজ, এটা এখান থেকে যাবো চুমথাং ড্যাম হয়ে লাচেন। বাট এই ব্রিজটা আসার আগে রাস্তা যে অবস্থা, মানে লাস্ট 1 কিলোমিটার খুব বাজে অবস্থা ছিল। মানে পিলিয়নে যদি নিয়ে আসো তো খুবই চাপ হয়ে যাবে, সিঙ্গেল বাইক আসলে কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, এবার আমরা এখানে একটু রেস্ট নিই। মানে এতটা রাস্তা ট্রাভেল করে এলাম, প্রায় 21 কিলোমিটার এই ব্রিজটা পড়ে। তো চলো একটু রেস্ট, 2-3 মিনিট ব্রেক নেবো, চায়ে ব্রেক নেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো। সো বন্ধুরা, চুমথাং ড্যাম যাওয়ার আগে একটা জায়গা দেখলাম, আর এইখান থেকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। ওই দেখো পুরো জায়গাটা, আর ঠিক তার সামনে এই ফুলের গাছটা দেখো কতটা সুন্দর দেখতে, হালকা পিঙ্ক, হোয়াইট পিঙ্ক, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো অ্যাকচুয়ালি আমার গোবরোতে চার্জ ছিল না, সেই জন্য আমি গোবরোটা বন্ধ করেছিলাম। সাথে বৃষ্টিও হচ্ছিলো, দেখতে পাচ্ছি রেনকোট পরে, দেখতেই পাচ্ছ রেল লাইনার পরে রয়েছি। তো এখন বৃষ্টিটা কমেছে, তো এখন আবার গোবরো লাগাবো, সাথে রোড ভিউ নেবো। আর প্রচণ্ড স্টিপ রোড ছিল, তো ঠিক আছে, ওভারঅল লাইটটা ঠিকঠাকই আছে, কারো কিছু প্রবলেম হয়নি, কেউ কোনো কিছু কোথাও পড়েনি। তো চলো এখানে কিছু সিনেমাটিক নিচ্ছি, ওটা এনজয় করো, তারপর রোডে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি লাচেনে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে যখন লাস্ট কথা হয়েছে, তারপর আবার বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, তো তাই আমি আর গোপ্রো অন করতে পারিনি। তো মোটামুটি আমরা ওইখান থেকে চুমথাং ড্যাম এসেছিলাম তখন প্রায় 6:30। তো 6:30টার পর প্রায় 7টা 7:30 অবধি পারমিট চেক করছিল। তো পারমিট চেক করার পরে ওখান থেকে 7:30টায় বেরোই। আর আমরা এখন চলে এসেছি লাচেনে। লাচেনে কয়টা ঢুকেছিলাম আমরা?
মোটামুটি 9টা 8:30। তো আমরা মোটামুটি লাচেন 8:30টার সময় ঢুকে গিয়েছিলাম। তো রাত্রেবেলা মোটামুটি লাচেনে আসার সময় যে ভ্যালির ভিউটা সেরকমভাবে এনজয় করতে পারিনি। তো কালকে যখন আমরা গুরুদম্বা করে ফিরবো তখন হয়তো এনজয় করবো বা যেদিনকে ব্যাক করবো আর কি। বাকি এখন টাইম হচ্ছে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো আমরা এখন ডিনার করব। আর ডিনারে কি দিয়েছে দেখো, ভাত, সয়াবিনের সবজি, পাঁপড়, সাথে ডিমের কারি আছে। চলো খেয়ে টেয়ে নিই। আজকে একটু রেস্ট করতে, কারণ কালকে একদম ঘুমানো হয়নি। আমরা ওখান থেকে 4টের সময় বেরিয়েছিলাম। আর রাস্তাতে অনেক কিছু, রাস্তা এতটাই খারাপ ছিল, মোটামুটি আস্তে আস্তে 1টা বেজে গেছে। তো একটু রেস্ট নিতে হবে। চলো খেয়ে টেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমার সাথে।